হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বিউলির ডালের রেসিপি নিয়ে এসেছি। এই বিউলির ডাল খুবই সিম্পলভাবে তৈরি করব। বিউলির ডাল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই বিউলির ডাল অনেকে অনেক রকম করে তৈরি করে খায়। আজকে আমি আমার রেসিপি শেয়ার করব আমি কিভাবে তৈরি করি। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই বিউলির ডালের রেসিপিটি। বিউলির ডাল তৈরি করার জন্য ডালটাকে আগে ভেজে নিতে হবে। অনেক সময় বিউলির ডাল কিন্তু ভাজাটাও পাওয়া যায়। আমি কাঁচা বিউলির ডালটা নিয়েছি। আর ডালটা কিন্তু ভাঙা আস্ত নয়, অনেক সময় আস্ত ডালও কিন্তু পাওয়া যায়। এখন ডালটাকে ভেজে নেব শুকনো কড়াইতে। আর এখানে আমি ডালের পরিমাণ নিয়েছি 200 গ্রাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। ডালটা যখন ভাজা হবে ডালের থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। যেরকম আমরা মুগ ডাল ভাজলে মুগ ডালের সুন্দর একটা ফ্লেভার আসে, সেরকমই এই ডালেরও ফ্লেভার আসে। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার ডালটাও ভেজে নেওয়া হয়ে গেছে। ডালের মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ডালটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়ে ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর যাচ্ছে নেক্সট প্রসেসে, ডালটাকে সেদ্ধ করতে হবে। ডালটা আমি কড়াইতে সেদ্ধ করব। এখানে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, প্রায় 1 কাপ ডালের সাথে 3 কাপ জল দিয়ে দিলাম। এখন জলটাকে গরম করে নেব। ডালটা কিন্তু আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে কড়াইতে সেদ্ধ করলে কিন্তু ডালটা বেশি খেতে ভালো হয়। যদি হাতে সময় কম থাকে তাহলে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। এখন ডালটা অ্যাড করে দেব ধুয়ে রাখা। তো বন্ধুরা, ডালটা অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব নুন। এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম। পরে আরো প্রয়োজন হলে নুন অ্যাড করব। নুনটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে রেখে দেব। ডালটা এইভাবে রেখে দিলে ডালের উপর একটু মাড়ের মতো বের হয়, সাদা সাদা ফ্যান বলে এটাকে, সেটাকে ফেলে দিতে হবে। দেখুন অল্প অল্প করে উঠছে, আরো বেশি করে উঠবে। তো দেখুন বন্ধুরা কতটা ফ্যান বেরিয়েছে। এখন এই ফ্যানাগুলো ফেলে দিতে হবে একটা স্পুনের সাহায্যে। দেখুন ঠিক এরকম করে। এর সাথে কিন্তু অনেকটা নোংরাও বেরিয়ে যায় ডালের মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ মাড় বা ফ্যান বের করে নিয়েছি। এখন ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব মিডিয়াম ফ্লেমে। ডালটা সেদ্ধ হওয়ার পর তারপরই ফিরে আসছি। তো বন্ধুরা, প্রায় 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর দেখে নিচ্ছি ঢাকনাটা তুলে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম গলেও যায়নি বা একদম দানা দানাও রয়নি, একদম পারফেক্টলি ডালটা সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ডালটা খেতে ভালো হয় না, তাই এরকমই রাখছি। আপনারা চাইলে আরেকটু সেদ্ধ করে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দেব জল। অবশ্যই গরম জল অ্যাড করবেন, আর জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন ডালটা কতটা পাতলা বা ঘন রাখবে। বিউলির ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ ঘন হয়ে যায়, তাই জলের পরিমাণটা একটু বেশি রাখবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। অনেকে বিউলির ডালে হলুদ গুঁড়ো অ্যাড করে না, কিন্তু আমি অ্যাড করি, দেখতে একটু ভালো লাগে। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট আরো কুক করে নেব। তারপর ডালটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। এখন ডালে দেব তড়কা। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তড়কাটা অবশ্যই সরষের তেল দিয়ে দিবেন, তবেই খেতে ভালো হয় ডালটা। তারপর এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা চিড়ে। যদি তেজপাতা থাকে তেজপাতাটা অ্যাড করে দেবেন, আমার কাছে আজকে নেই। তারপর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ মেথি, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। বিউলির ডালে আদাটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। আদাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব, যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডাল। তো বন্ধুরা, ডাল দিয়ে দিয়েছি। এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন ডালটা আরো 5 থেকে 6 মিনিট সময় ভালো করে ফুটিয়ে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিয়ে দিবেন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই বিউলির ডালে অনেকে কিন্তু ফোড়নে মৌরি দেয়, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। সো বন্ধুরা, ডালটা আমার তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি। এখন সার্ভ করে নেব আলাদা পাত্রে। বন্ধুরা, আজকের এই বিউলির ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরো এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।